নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকে হলো তো শনিবারের সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন করছি ব্রাশ। আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে বলতে, নিচেই যে বাসন ছিল মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, তাকটাও মোছা হয়ে গেছে, সমস্ত কিছু কাজ করে এখন ব্রাশ করছি। এখানে জল গরম বসিয়েছি, কারণ এখন শীতকাল তো জল গরম করে মুখ ধুই, জল গরম খাই, সবটাই জল গরম দিয়ে করা হয়। আর এটাও গ্যাসেই করা হয়। তো গ্যাসে টেসে করে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখানে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আমার কর্তামশাই ভাত খাওয়ার জন্য খুব তাড়া। আর এদিকে করছি সয়াবিন আলু তরকারি। এখন জমির আলু পেঁয়াজ কিছু দাম নেই, চাষিদের দাম নেই বলে বর বলছে আলু পেঁয়াজ করো। আমি ভাবলাম আলু পেঁয়াজের তরকারি করব যখন, একটু সয়াবিন দিয়ে দিই, ভালো একটা কষা তরকারি হয়ে যাবে। তো এটা সকালের ভাত দিয়ে খাওয়া হবে। তো চলো, এই দেখো সয়াবিন আলু কষা তরকারিটা বানাচ্ছি। নেই এখন আলু পেঁয়াজ খেতে হবে ঠিক করে। চাষিদের আলুরও দাম নেই, পেঁয়াজেরও দাম নেই, কী করবে বলো? এক গাদা টাকা দিয়ে সার দিয়ে দিয়ে কিষেন দিয়ে চাষ করে। বর্মশাইকে খাইয়ে দিয়েছি। এখন আমি আর মেয়ে খেতে বসেছি। দুটো থালা নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। দুপুরের আবার রান্নাবান্না হবে, তো কি রান্না করি দেখা যাক। তো আমার সঙ্গে মেয়ে ঝগড়া লেগে গেছে, তুমি কেন এই কম থালার ভাতটা দেখালে আর খাচ্ছ তুমি বেশি ভাত। তো বন্ধুরা বলে আমি বেশি ভাত কি বলো তো, ওর আর আমার সেমই ভাত থাকে, হয়তো একটু বেশি থাকে। তো এইরকম সবসময় মামের মধ্যে খুনসুটি হয়। চলো রাধে গোবিন্দর নাম করে, যেহেতু আমাদের মা অন্নপূর্ণা খাবার জোটাচ্ছে, তো মা অন্নপূর্ণার নাম রাধে গোবিন্দর নাম করে খাবারটা মুখে তুললাম। এগুলো করতে হয় বন্ধুরা, এগুলো সংসারে মঙ্গলের জন্য এই টুকিটাকি এগুলো করতে হয়। আমি তো এই ভীষণভাবে এই কুসংস্কারগুলো ভীষণভাবে মানি। তো তোমরা কারা কারা মানো একটু কমেন্টস করে জানিও। তো চলো ভাত খেয়ে নিই। ভাত খেয়ে নিয়ে চিন্তা ভাবনা করছি কি রান্না করব। তো চিন্তা ভাবনা করতে করতে যেহেতু শনিবার ছিল, তো অনেকদিন চিকেনও খাওয়া হয়নি, তো ভাবলাম চলো চিকেন করে নিই। আর এখানে দেখো কি অবস্থা, একটা ভাত মেখে খেতে জানে না। একবার মেখে দাও জুস দিয়ে, একবার মেখে দাও নুন কম হয়েছে, এত বড় মেয়ে ভাত মেখে খেতে জানে না। আমার তো ঠিক আছে, তুমি যদি নুন বেশি খাও। তো দেখতেই পেলে বললাম চিকেন হবে, তো চিকেনটাকে ভালো করে ম্যাগিনেট করে নিচ্ছি। লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যাগিনেট করে নিচ্ছি। টক দই থাকলে ভালো হতো, যাই হোক টক দইটা নেই ঘরে। আর টক দই তো যা দেখলাম, যে ফোনের মধ্যেই দেখলাম যে টক দই আমাদের যেটা ওই যে আমরা যে রেগুলার যে টক দইটা কিনে খাই, ওই টক দইটা নাকি খারাপ পদ্ধতিতে তৈরি হয়। সেটা আমি দেখার পর থেকে না আমি টক দই খাওয়াটা না ছেড়ে দিয়েছি বন্ধুরা। যদি পারি ঘরে বানিয়ে পাতিয়ে খাবো, আর নাহলে ওই কেনা টক দই আর খাচ্ছি না বাবা। যে পরিমাণে ভিডিওটা দেখলাম, আর সত্যি কথা বলতে সত্যি এখন সব কিছুতে ভেজাল চলছে, কিচ্ছু করার নেই, আমাদের খেতেও হবে আর খেয়ে দিয়ে বাঁচতেও হবে এই খাবার খেয়েই। বাসন মেজে নিলাম, সকালের খাবারগুলো যা ছিল বাসন টাসন মেজে নিয়ে এই যে চিকেনটাকে চাপিয়ে দিয়েছি, আলু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে লাল লাল একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো ও পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিকেন। তো চিকেনটাকে এখন ভাজা ভাজা করবো, তার মধ্যে বেরোবে অনেকটা পরিমাণ জল। তো জল শুকিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর তোমার মিট মশলা, ব্যাস এইটুকুই দেবো। দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। দেখো তো বন্ধুরা দারুণ হয়েছে, একদম লাল লাল চিকেনটা হয়ে গেছে। আর চিকেন রান্না করার সময় এই দেখো জল গরম বসাই, এই জল গরম দিয়েই চিকেন কষা করব। আর যদি ঝোল করি জল গরম দিয়েই ঝোল করবো, যে বেশি ঝোল করব না, হালকা একটুখানি জুস রাখবো। জুস না রাখলে ভাতটা মেখে খাবে কি দিয়ে, সেই রকম পরিমাণে আমাকে জুসটা গ্রেভিটা রাখতে হবে। তো তারপরে এই দেখো বাসন টাসন মেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কি বলবো, সকালে রবিবার সকাল থেকে আবার শুরু করেছিলাম। তারপরে চিকেন রান্না করার পর ভাত রাত খেয়েছিলাম, তারপরে আর আমার ব্লগ করাই হয়নি। কি ভালো মানুষ আমি জানো, এই হচ্ছে আমি। তো যাই হোক এটা হচ্ছে রবিবারের সকাল। আর এমনিতেও আমি বাসন টাসন মেজে নিয়েছিলাম, তোমার রান্না করার পর বাসন মাজা গ্যাস মোছা ওগুলো করেছিলাম। আর এটা হচ্ছে রবিবারের সকাল, রবিবার থেকে আবার ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম। তো চলো আজকে দিনটা কি করা যায়। একটা ব্লগ ভিডিও করতে গেলে কত বক বক করতে হয়, বাড়িতে মনে হয় এত বক করি না,
মানে এই ভয়েস দিতে গিয়ে যতটা পরিমাণ বকবক করি। তো যাই হোক, চলো বাসন মেজে নিই। আগের দিন রুটি করেছিলাম, সে তাওয়াটাও অনেক কিছু ছিল। বাসন মাজা নিয়ে রাত্রিবেলা কারেন্ট চলে গিয়েছিলো, জানো তো, ফার্স্ট করে কারেন্টটা চলে গিয়েছিলো। তো কারেন্ট চলে যাওয়ার জন্য বাসন টাসন আর মাজতে ইচ্ছা করছিল না, চলে এসেছিলাম। তো বাসন মেজে নিলাম। বাসন মেজার পর এই যে এখন চা বসিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। চা বসিয়ে ভাত বসিয়ে দিয়ে ভাতটা করে চা খেয়ে চলে যাব বাজারে। আজকে সবজির বাজার করে নিয়ে আসবো বন্ধুরা। অনেক দিন হলো সবজির বাজার নেই, সবজি বাজার করতে যাব। তো যাব বাজার, আর জন্য এলাম, একটু খেপি হয়ে আছি, চুলটা আঁচড়াতে এলাম। ইয়েটা খুলে দিই, চলো বাজার যাব। চুল টুল আসবেনি, ঘর অন্ধকার, সবজি বাজার নেই কিচ্ছু। তো যাবো, ঠিকঠাক যাবো সবজি বাজারে। চুলটা আজের জন্য খাপিয়ে গেলাম। কি অবস্থা আমার! এই যে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি বাজার করে নিয়ে এলাম। আর আমি বাজার গেলে জানো তো বন্ধুরা, এইভাবেই বাজার ভর্তি করে, ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসি বলে আমার টাকাটাও একটু বেশি লাগে। আর আমার বড় বাজার গেলে কিন্তু এত কিছু নিয়ে আসে না, তো ওর জন্য ওর আবার একটু টাকাটা কম লাগে। তো এঁচড় নিলাম, এঁচড়টা নিয়েছে 30 টাকা এরকম নিয়েছে, 80 টাকা কিলো ছিল। আর ডাটার তো জানোই তো প্রচুর দাম, 100 ডাটাই তোমার হচ্ছে 20 টাকা নিয়েছে, অনেক দাম এখন ডাটার। মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটার দামটা কম আছে। ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, মোটামুটি এগুলো দাম জিজ্ঞাসা করে করেই নিচ্ছি। আর কুমড়োটা দেয় না, দারুণ খেতে হবে। আর আমি কুমড়ো না ভালো রকমই চিনি, যে দেখবে একদম মুলাম, দেখবে বালি বালির যে কুমড়োটা পাওয়া যায়, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো, এইভাবে দেখাতে অসুবিধা হচ্ছে বলে ব্যাগ একদম ঢেলে দিলাম। আর এই যে নিয়ে নিয়েছি বিট। বিট খেতে ভালো লাগে, বিট ভাজা খেতে ভালো লাগে ভীষণ। আর বিটের রস মুখে মাখলেও প্রচুর ট্যান ওঠে। আমরা মাখি মাঝে মিশেলেই, মানে ফেস করি মুখটাকে, এটা ওটা দিয়ে বানিয়ে মাখি। অবশ্যই তোমাদের সঙ্গে যেদিন করব শেয়ার করব। তো ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, তারপর টমেটো, সমস্ত কিছু। আর লেবুর তো এখন প্রচুর দাম, 3টে লেবুতেই মনে হয় 20 টাকা দাম নিয়েছে, প্রচুর প্রচুর দাম। আর এই বাজারগুলো আমার 250 টাকা হয়ে গেছে, জানো তো। বরের কাছ থেকে নিলাম 200 টাকা, হয়ে গেল 250 টাকা। এই হচ্ছে আমি ব্যক্তি, ওই জন্য বাজার হাট করতে যেতে ইচ্ছা করে না। বাজারে গেলেই মনে হয় বেশি বেশি করে নিয়ে চলে আসি, মনে হয় একদিনের জন্য নিয়ে আসবো, আর 2 দিন যাবে সেরকম বুঝে বাজার নিয়ে আসি। কারণ আমার বাড়ির কাছে বাজার হলে কী হবে, কেউ যাওয়ার লোক নেই। তো চলো আজকে রান্না করছি। এই যে কাঁচা কলা, কাঁচা কলাও নিয়ে এসেছিলাম। কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে একটা ঝালের তরকারি বানাচ্ছি। এটাকে ঝালের তরকারি বলে। আর উচ্ছে আর মূলো পড়লেই পুরো শুক্তো হয়ে যেত। শুক্তোতে যেহেতু হলুদ দেয় না, আমি এটা হলুদ দিয়েছি। উচ্ছেটা দেখতে পেলাম না, ওই জন্য নিলাম না। উচ্ছে দিলে আর হচ্ছে তোমার মানে মূলো দিলেই শুক্তো হয়ে যেত। আর পোস্ত, একটু কাঁচা দুধ দিলেই ব্যাস শুক্তো হয়ে যেত, তাই না? আর একটু শুক্তো খেতে, এই যে গরমের দিন আসছে না, শুক্তো খেতে বেশ লাগে। আর এদিকে করছি বিট ভাজা, পেঁয়াজ দিয়ে করছি বিট ভাজা। খেয়েছো কোনো দিন? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমরা কারা কারা এইরকম ধরনের তরকারি পাতি খেয়েছো। পেঁয়াজ দিয়ে বিট ভাজা করে নিচ্ছি। বিটটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, জানো তো, বিট একটু সিদ্ধই করে নিতে হয়। আর এখানে সজনে ফুল ছিল, তো ভাবলাম এর সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেসন দিয়ে বড়া করি। তো এই হলো আমার দুপুরে রান্নাবান্না, আর কিছু করিনি। আর রাত্রিবেলা আছে জন্মদিন পার্টি, তো সেখানে যাব। তাই একবারে রান্না করতে করতে 12টা বেজে গেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ বাজার গেছি, বাজার থেকে নিয়ে এসেছি, এই করতে করতে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। আর গেছে কারেন্টও চলে। তো কারেন্টটা আসুক, ভাজতে ভাজতে গরম গরম মানে বড়াটা দিয়েও ভাতটা খাবো। এই যে বসে পড়েছি ভাত খেতে।
গরম গরম ভাত আর ঝালের তরকারি, বিট ভাজা আর হচ্ছে সজনে ফুলের বড়া, এই দিয়ে ভাত খেয়ে নিয়ে দুপুরের কাজকর্ম সেরে সমস্ত কিছু সেরে এই যে এখন রাত্রিবেলা জন্মদিন পার্টিতে যাব বলে রেডি হচ্ছে। ওপরে চালিয়ে দিয়েছি পাখা, কারণ বৃষ্টি আসবে দেখাচ্ছে, তার জন্য এত পরিমাণ গরম দিচ্ছে কি বলবো। কারণ এই সময় ওয়েদারটা ভীষণ খারাপ থাকে, সবার শরীর খারাপ হয়, এত পরিমাণ গরম দিচ্ছে, তার জন্য দেখো পাখা চালিয়ে দিয়েছি। তো মোটামুটি রেডি হয়ে গেছি, সিঁদুর পরে নিলাম, মেকআপ টেকআপ করা হয়ে গেছে, মানে হালকা একটু মেকআপ করেছি, ফাউন্ডেশন মুখে দিয়েছি, কারণ জন্মদিন বাড়ি যাচ্ছি, একটুখানি ফাউন্ডেশন না দিলে হয় বলো। তো চলো ফাউন্ডেশন আর সমস্ত কিছু মুখে মানে মাখা হয়ে গেছে, এবার কানের পরবো, একটা হার পরবো। আর এই জুয়েলারি বক্সগুলো কিনেছিলাম, মানে হাড়ের বক্স, তারপরে হাড়ের যে রাখার ব্যাগগুলো মানে পুরো ভোদলা হয়েছিল জানো তো। তো এই ব্যাগগুলো কিনে আমার প্রচণ্ড উপকার হয়েছে। কানেরগুলো মানে আলাদা আলাদা বক্স কিনেছি, একটা বক্সের মধ্যেই আলাদা আলাদা খাপ রয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে, মানে দেখতে সুবিধা, নিতে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই চলো হার পরে নিলাম, এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও তোমরা। সব ভালো জানো তো বন্ধুরা, খেয়ে খেয়ে পেটটা এত ভুঁড়ি হয়ে যাচ্ছে, মানে আমার সবসময় পেটটা আগে চলে। এই যে জন্মদিন বাড়িতে এসে গেটের সামনেটায় যাই একটু ভিডিও করছি, বরের কাছে খেলাম পক্কা, এই শুরু হয়ে গেল। মানে ভিডিও করলে ওর গাহার পিত্তি জ্বলে যায় বরের সঙ্গে গেলে। আর হ্যাঁ, মেয়ে যায়নি, কারণ জানি না, মেয়েকে বললাম যেতে, মেয়ে যায়নি। এসেটি দেখলাম ভালো রকম আয়োজন এখানে হচ্ছে, মানে সেই অনেক রকম মানে কার্টুন সাজে না, তো সে তারা সেজেছে, ডিজে বাজছে, ফুচকা করেছে, কিন্তু ফুচকা খাইনি, কফিও খাইনি। আর খাবার প্যান্ডেলে এত পরিমাণ লাইন পড়েছে, একবার আমরা ঘুরে চলে এসেছি, সিট পাইনি বলে একবার ঘুরে চলে এসেছি। তো আবার একজনকে বলে এলাম যে সিটগুলো রাখবেন, আমরা বসবো, তারপরে সিট পেয়েছি। এই যে দেখো পরের ব্যাচে খাচ্ছি। চলো টাটা, এইটুকুই অবধি ব্লগ করতে পেরেছি, আর পারিনি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা। আর এখন হচ্ছে বসেছি, এই যে খাবার দাবার এখন দেবে।